হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস সিক্সের গণিত বিষয়ের অধ্যায় 6 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে ভাগ ও গুণ এই অধ্যায়ের কোষে দেখি 6-এ যে অঙ্কগুলি আছে সেইগুলো করে দেখাবো। দেখো, প্রথমে আমরা দেখে নিই একে থেকে কি বলা আছে। মনে মনে হিসাব করি। দেখো, এ থেকে কি বলা আছে, 10 টাকার 1/2 অংশ কত। তাহলে দেখো, এটা আমরা কিভাবে করব। দেখো, এখানে বলা হয়েছে 10 টাকার 1/2 অংশ সমান কত। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 টাকার 1/2 অংশ সমান। দেখো, এখানে যে বলা হয়েছে 10 টাকার, এই যে টাকার আছে তার মানে এটা এর, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 গুণিত 1/2 টাকা। এরপর দেখো, এই 2 দিয়ে আমরা এই 10কে কাটতে পারি, তাহলে 2 দিয়ে 10কে কাটলে হবে 5 সমান 5 টাকা। তাহলে এটা আমরা লিখতে পারি অতএব 10 টাকার 1/2 অংশ সমান 5 টাকা। এরপর দেখো, 2 থেকে কি বলা আছে, 25 টাকার 1/5 অংশ সমান কত। তাহলে এটাও দেখো আগের মতোই হবে, 25 টাকার 1/5 অংশ সমান 25 গুণিত 1/5 টাকা। এরপর দেখো, আমরা এই 5 দিয়ে এই 25কে কেটে উপরে 5 লিখতে পারি, 5 5 25, তাহলে এটা হয়ে যাবে 5 টাকা। অতএব 25 টাকার 1/5 অংশ সমান 5 টাকা। এরপর দেখো, সি এর দাগে আছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, এখানে বলা হয়েছে কত টাকার 1/3 অংশ 4 টাকা, তাহলে এটাকে আমরা লিখবো 1/3 অংশ সমান 4 টাকা। এরপর দেখো, আমাদেরকে এখানে বলেছে কত টাকার 1/3 অংশ, তাহলে এই কত টাকা যেটা আছে এটাই হচ্ছে আমাদের সমগ্র টাকা, যার 1/3 অংশটাই 4 টাকা। তাহলে এই সমগ্র অংশ মানে আমরা এটাকে লিখতে পারি 1 অংশ। 1 অংশ এটাই আমাদের বার করতে হবে। এবার দেখো, এই যে 1 অংশ, এই 1 অংশটা 1/3 অংশের থেকে বড়, তাহলে আগের তুলনায় আমাদের এই দিকের 1 অংশ বেড়েছে। তাহলে সমানের এই দিকেও আমাদের এই 4 টাকাটাকে আগের তুলনায় বাড়াতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো, এই যে 1/3 ছিল, এটা আমরা সমানের এইদিকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো। লিখলে কি হবে, দেখো, এটা হয়ে যাবে 4 গুণিত 1/3 টাকা। তাহলে এবার এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি 4 3 12, আর নিচে 1 থাকা মানে সেটা 12ই হবে, তাহলে 12 টাকা। অতএব আমরা এটাকে লিখবো অতএব 12 টাকার 1/3 অংশ সমান 4 টাকা। এরপর দেখো, ডি এর থেকে কি আছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তাহলে দেখো, এটাও আমাদের আগের মতোই হবে। তাহলে দেখো, এটাকে আমরা কিভাবে করব। ডি এর দাগ 1/6 অংশ সমান 6 মিনিট। তাহলে অতএব 1 অংশ এটাই আমাদেরকে বার করতে হবে, কারণ সমগ্র অংশের 1/6 অংশটাই হচ্ছে 6 মিনিট। তাহলে 1 অংশ এটা কত হয়ে যাবে, আগের মতোই 6 গুণিত, এবার এটাকে আমরা সমানের এই দিকে আনলে উল্টে লিখবো 6/1 মিনিট। সমান দিয়ে দেখো, 6 6 কত হয়, 36 হয়, এটা আমরা লিখবো 36 মিনিট। এরপর অতএব দিয়ে আমরা লিখবো অতএব 36 মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। এরপর দেখো, ইয়ে থেকে কি আছে, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। তাহলে দেখো, মালার ঝুড়িতে কতগুলি আম ছিল আমার জানা নেই, এটাই আমাকে বার করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি মালার ঝুড়ির 1/3 অংশ আম নিয়েছি, আর এই 1/3 অংশটাই এই 7টি আমের সঙ্গে সমান, তাহলে আমি এখানে ধরতে পারি যে মালার ঝুড়িতে মোট 1 অংশ আম ছিল। তাহলে এখানে আমরা প্রথমে ওটাই লিখব। ধরি মালার ঝুড়িতে আম আছে
সমান 1 অংশ। এরপর দেখো বলেছে আমি মালার ঝুড়ি থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলাম। তাহলে আমি এখানে সেটাই লিখব, আমি আম নিলাম সমান 1/3 অংশ। এরপর দেখো এই 1/3 অংশ আম যেটা, এটাই তো সেই 7টা আমের সঙ্গে সমান। তাহলে আমরা এরপর এখানে এটাই লিখবো যে 1/3 অংশ সমান 7টি আম। এরপর দেখো আমাদেরকে বার করতে হবে যে মালার ঝুড়িতে মোট কতগুলি আম ছিল। তাহলে মালার ঝুড়ির মোট আম 1 অংশ, দেখো আমরা এখানে ধরেছি। তাহলে এই 1 অংশটাই তো আমাদের বার করতে হবে। অতএব 1 অংশ সমান, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে আগে সি আর ডি এ যেটা করেছিলাম সেটার মতোই হবে। তাহলে দেখো এখানে কি হবে, 7 গুণিত এখানে আমরা যেটা লিখেছিলাম যে 1/3, এটা তাহলে এইদিকে এলে উল্টে যাবে, উল্টে এটা হয়ে যাবে 3/1টি আম সমান, দেখো এটা 7 গুণিত 3, 7 3 হয়ে যাবে 21টি আম। অতএব দেখো এখানে কি চেয়েছে, মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। তাহলে এখানে আমরা লিখবো অতএব মালার ঝুড়িতে 21টি আম ছিল। এরপর দেখো জি এর দাগে কি আছে, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, বাবা জল এনেছিলেন সমান 10 লিটার। দেখো এই 10 লিটার জলেরই কিন্তু মা 1/5 অংশ জলে রান্না করেছিলেন। তাহলে এটাকে আমরা লিখতে পারি মা রান্না করলেন সমান 1/5 অংশ জলে। অতএব মা তাহলে এই যে 10 লিটারের 1/5 অংশ জলে রান্না করেছেন, তাহলে এটাকে আমরা লিখব মা রান্না করেছেন সমান 10 গুণিত 1/5 লিটার জলে। দেখো এরপর এটাকে কাটাকুটি করলে 5 দিয়ে 10কে কাটলে এটা হয়ে যাবে 2, তাহলে 2 লিটার জলে। এরপর দেখো এখানে বলা হয়েছে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে। তাহলে দেখো এই যে আমাদের 2 লিটার জল রান্না করা হয়েছে কত লিটার থেকে, 10 লিটার থেকে। তাহলে আমাদের বাকি জলের পরিমাণ কত, অতএব বাকি জলের পরিমাণ সমান 10 বিয়োগ 2 লিটার সমান 8 লিটার। এরপর দেখো এই যে 8 লিটার জল বেরোলো, এই 8 লিটার জলেরই 1/4 অংশ খাওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব জল খাওয়া হয়েছে সমান এই 8 লিটার জলেরই 1/4 অংশ খাওয়া হয়েছে সমান, দেখো এই 4 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে 2 হবে, তাহলে 2 লিটার জল খাওয়া হয়েছিল। এরপর দেখো কি বলেছে, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে রইল। তাহলে দেখো আমাদের 8 লিটার থেকে 2 লিটার জল খাওয়া হয়েছে, তাহলে আমাদের জল কতটা পড়ে আছে, অতএব জল পড়ে আছে সমান 8 বিয়োগ 2 লিটার সমান 6 লিটার। এরপর দেখো 2 এর দাগে কি বলা আছে, মান খুঁজি। দেখো এই যে সমস্ত গুণগুলো দেওয়া রয়েছে, এই গুণগুলোর আমাদের মান খুঁজতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, 2 এর এতে আছে 3 গুণিত 6/11। তাহলে দেখো কোনো সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটার নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি। এরপর দেখো একটা ভগ্নাংশের গুণের ক্ষেত্রে ওপরের সঙ্গে ওপরের আর নিচের সঙ্গে নিচের গুণ হয়, মানে লবের সঙ্গে লবের গুণ আর হরের সঙ্গে হরের গুণ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 গুণিত 6 আর নিচে লিখবো 1 গুণিত 11। তাহলে দেখো এটাকে গুণ করলে কি হয়, 6 3
18, আর নিচে আছে 11 একে 11। এরপর দেখো এটাকে আমাদের ভাগ করে পূর্ণ সংখ্যায় আনতে হবে, তাহলে 11 একে 11, এরপর এটা বিয়োগ করলে 18 থেকে 11 বাদ দিলে এটা হবে 7, তাহলে এটা হয়ে যাবে 1 পূর্ণ 7 11। অতএব নির্ণেয় মান সমান 1 পূর্ণ 7 11। এরপর দেখো 2 থেকে আছে 11 গুণিত 2/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 11/1 গুণিত 2/3 সমান দিয়ে দেখো এটাকে আমরা লিখতে পারি 11 দিয়ে কত হবে, 11 দিয়ে 22 আর 3 একে 3। এরপর দেখো এটাকে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যায় আনবো, দেখো 3 7 21, এটা বিয়োগ করলে হবে 1, তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে 7 পূর্ণ 1 3। এরপর আমরা দেখো অতএব দিয়ে উত্তর লিখব, অতএব নির্ণেয় মান সমান 7 পূর্ণ 1 3। এরপর দেখো 3 থেকে আছে 7 3 গুণিত 2 পূর্ণ 3 2। দেখো এখানে প্রথম ভগ্নাংশটা যেমন আছে আমরা তেমন রেখে দেবো। এরপর দেখো এই যে পূর্ণ ভগ্নাংশ এটা আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। দেখো নিচে যেমন 2 আছে 2টাকে রেখে দেবো। এরপর এই 2 এর সাথে আমরা এই 2 প্রথমে গুণ করব, গুণ করলে কি হবে দেখো 2 2 4। এরপর এই 4 এর সাথে ওপরে লবে যে 3 আছে সেই 3টাকে আমরা যোগ করব। দেখো এর পরের লাইনে করছি 3 এর 7 যেমন আছে রেখে দিচ্ছি। এরপর 4 আর 3 কত হয় 7, আর নিচে যেমন 2 আছে তেমন 2। এরপর দেখো গুণ করলে কি হবে 7 7 49 আর 3 2 6। এরপর দেখো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে 6 7 42, 6 8 48, 1 বিয়োগ করলে 1 হবে, আর এটা হয়ে যাবে 8 পূর্ণ 1 6। অতএব নির্ণেয় মান সমান 8 পূর্ণ 1 6। এরপর দেখো 4 দাগে আছে 3 8 গুণিত 6 4। দেখো এখানে কিন্তু আমরা এই যে 6 আর 4 যেটা আছে 6 4 এটাকে কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো। দেখো 2 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে এটা হয়ে যাবে 3, আর 4কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 2। এরপর দেখো পাশাপাশি কি পড়ে রয়েছে 3 আর 3, তাহলে 3 3 কত হয়ে যাবে 9, আর এটা হবে 4 2 8 2 16। এরপর দেখো যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আর আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারবো না, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। অতএব নির্ণেয় মান সমান 9 16। এরপর দেখো 5 দাগে আছে 6 49 গুণিত 7 3। তাহলে দেখো এই 3 দিয়ে আমরা এই 6কে কাটতে পারবো, তাহলে 3 দিয়ে যদি আমরা 6কে কাটি এটা হয়ে যাবে 2, আর এই 7 দিয়ে আমরা এই 49কে কাটতে পারবো, তাহলে 7 7 49। তাহলে দেখো আমাদের ওপরে পড়ে রয়েছে শুধুমাত্র 2 আর নিচে পড়ে আছে 7, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। অতএব নির্ণেয় মান সমান 2 এর 7। এরপর দেখো 6 থেকে আছে 15 28 গুণিত 2 পূর্ণ 1 3। তাহলে প্রথমে দেখো 15 28 যেমন আছে তেমন আমরা রেখে দেবো, আর এদিকে যে পূর্ণ ভগ্নাংশ আছে এটাকে আমরা ভেঙে নেবো। প্রথমে দেখো 3 নিচে যেমন আছে তেমন রয়ে যাবে। এরপর আমরা দেখো এটা কি করবো 3 দিয়ে 6 তার সঙ্গে 1 যোগ করলে 7 হবে। এরপর দেখো এই 3 দিয়ে আমরা 15কে কাটতে পারবো, 3 5 15, আর এই 7 দিয়ে 28কে কাটলে এটা হয়ে যাবে 4, তাহলে এটা 4 এর 5। এরপর দেখো এই 4 এর 5কে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারবো, তাহলে 4 1 4 বিয়োগ করলে এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 1 পূর্ণ 1 4। অতএব নির্ণেয় মান সমান 1 পূর্ণ 1 4। এরপর দেখো 7 থেকে কি আছে, প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভাঙবো। দেখো নিচে যেমন 13 আছে তেমন রেখে দেবো। এরপর দেখো 13 4 হয় 52, 52 সঙ্গে 8 যোগ করলে হয় 60, আর এরপর এইদিকে আছে 7 পূর্ণ 4 এর 5, নিচে দেখো 5 রয়ে যাবে। এরপর 5 এর সাথে 7 গুণ হলে 5 7 35, আর তার সঙ্গে 4 যোগ হলে হয় 39। তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে এটা হয়ে যাবে 12, 12 5 60, আর 13 দিয়ে যদি আমরা 39কে কাটি এটা হয়ে যাবে 3, 13 3 39। তাহলে দেখো নিচে আমাদের কোনো সংখ্যায় পড়ে নেই, ওপরে শুধু পড়ে আছে 12 গুণিত 3, তাহলে 12 3 কত হয় 36, এটাই হবে আমাদের উত্তর। অতএব নির্ণেয় মান সমান 36। এরপর দেখো 8 দাগে আছে 2 পূর্ণ 3 এর 5 গুণিত 6। তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙবো, প্রথমে নিচে 5 লিখে দেবো। এরপর 5 এর সাথে 2 গুণ হবে, 5 দিয়ে 10, আর তার সাথে 3 যোগ, 10 আর 3 13 গুণিত দেখো 6, তার নিচে কিছু নেই মানে কি বলেছিলাম 1 আছে। এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 13 6 কত হয় 13 6 হয় 78,
আর নিচে যেমন 5 আছে, দেখো 5 একে 5, তাহলে এটাকে 5 লিখে দেবো। এরপর দেখো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি কি হবে, 5 একে 5, 2 আর 8। এরপর দেখো 5 5 এ 25, বিয়োগ করলে এটা হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে 15 পূর্ণ 3 5। অতএব নির্ণয় মান সমান 15 পূর্ণ 3 5। এরপর দেখো 3 থেকে কি বলা হয়েছে, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে দেখো 3 থেকে একটি বালতিতে জল ধরে সমান 1/2 লিটার, তাহলে এইরকম 7টি বালতিতে জল ধরে সমান 1/2 গুণিত 7 লিটার সমান, দেখো এই 7টা 1-এর সাথে গুণ হবে, তাহলে 7 1 7, আর নিচে যেমন 2 আছে তেমন 2 হয়ে যাবে। এরপর এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে 2 3 6, বিয়োগ করলে হবে 1, তাহলে এটা হয়ে যাবে 3 পূর্ণ 1/2 লিটার সমান 3 পূর্ণ 1/2 লিটার। এরপর আমরা অতএব উত্তর লিখব, 7টি বালতিতে 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে। এরপর 4 থেকে আছে, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ দিলেন। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখব, ধরি অখিলবাবুর মোট সম্পত্তি সমান 1 অংশ। এরপর তিনি অবসর গ্রহণের সময় তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দিয়ে দেন, তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করেন সমান 1/4 অংশ। অতএব বাকি সম্পত্তির পরিমাণ সমান, দেখো মোট সম্পত্তি ছিল 1 অংশ, সেখান থেকে 1/4 অংশ দিয়ে দিয়েছেন, তাহলে বাকি সম্পত্তি হয়ে যাবে 1 বিয়োগ 1/4 অংশ। এরপর দেখো এটাকে ভগ্নাংশ বিয়োগটা কিভাবে হবে, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, এরপর দেখো 1 আর 4 এর লসাগু 4 হবে। এরপর আমরা এই 1 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 4, সেই 4 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 4 1 হয়ে যাবে 4। এরপর বিয়োগের চিহ্ন আছে, আমরা এখানে বিয়োগের চিহ্ন দেবো। তারপর দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে ভাগফল, সেই ভাগফল 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, 1 1 1 অংশ। এরপর দেখো 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3, আর নিচে 4 আছে 4 লিখবো, তাহলে বাকি সম্পত্তির পরিমাণ 3/4 অংশ। এরপর দেখো এই যে বাকি সম্পত্তি তার 1/6 অংশ তিনি স্ত্রীকে দেন, তাহলে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, অতএব স্ত্রীর সম্পত্তির পরিমাণ সমান, দেখো স্ত্রী এই যে 3/4 অংশ, এই 3/4 অংশ থেকেই তো তিনি 1/6 অংশ পান, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 3/4 গুণিত 1/6 অংশ। এরপর দেখো এটা কাটাকুটি করলে 3 দিয়ে যদি আমরা 6কে কাটি 2 হবে সমান, দেখো ওপরে কিছু আর নেই মানে 1 আছে, আর নিচে 4 গুণিত 2, 4 দিয়ে হবে 8 অংশ। এরপর দেখো বলা হয়েছে বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে এখান থেকে আমাদের বাকি সম্পত্তির পরিমাণ মানে স্ত্রীকে দেওয়ার পর বাকি সম্পত্তির পরিমাণটা বার করতে হবে। অতএব স্ত্রীকে
দেওয়ার পর বাকি সম্পত্তির পরিমাণ সমান, দেখো লাইব্রেরিতে দেওয়ার পর বাকি সম্পত্তি ছিল 3/4 অংশ, এই 3/4 অংশ থেকে তার স্ত্রীকে 1/8 অংশ দিয়েছেন। তাহলে এখন অখিলবাবুর কাছে পড়ে আছে 3/4 অংশ বিয়োগ 1/8 অংশ। এরপর দেখো এখানে 4 আর 8 এটার আমাদের লসাগু করতে হবে। দেখো 4 আর 8 যদি আমরা লসাগু করি, 4 একে 4, 4 2 8 সমান 4 গুণিত 2 সমান 8। তাহলে এখানে আমাদের লসাগু হয়েছে 8। এরপর দেখো 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি 2 হবে, সেই 2 এর সাথে 3 গুণ, তাহলে 3 2 6 বিয়োগ, দেখো এখানে আছে 8, এই 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হবে, সেই 1 এর সাথে 1 গুণ মানে 1 একে 1 অংশ। এরপর দেখো 6 থেকে 1 বাদ গেলে কত হয় 5, আর নিচে যেমন আছে 8, 5-এর 8 অংশ। তাহলে তার স্ত্রীকে দেওয়ার পর 5-এর 8 অংশ পড়ে আছে। এরপর দেখো বলা হয়েছে এই যে বাকি অংশ, এই বাকি অংশের মধ্যে 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে এই যে 5-এর 8 অংশ, এই অংশের 2 ভাগ হবে, সেটাই প্রত্যেক ছেলে পাবে। তাহলে আমরা লিখব অতএব তিনি প্রত্যেক ছেলেকে সম্পত্তি দিয়েছেন সমান, দেখো 5-এর 8 ভাজিত 2 অংশ। এরপর দেখো এটাকে আমরা লিখব 5-এর 8, দেখো ভগ্নাংশে যদি ভাগ থাকে তাহলে সেটাকে আমরা গুণের চিহ্ন দেবো, দিয়ে এরপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা উল্টে দেবো। দেখো কীভাবে উল্টাবো, কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে বলেছি 1 থাকবে, তাহলে এটাকে এবার আমরা যদি উল্টে দিই তাহলে উপরে 1 আর নিচে 2 হয়ে যাবে। সমান, দেখো এটাকে আমরা লিখতে পারি 5 একে 5 আর 8 2-এ কত হবে 16, তাহলে 5-এর 16 অংশ। এটাই হবে আমাদের উত্তর। এরপর দেখো 5 থেকে কি বলা হয়েছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে বার করবো 150 টাকার 1/2 অংশ সমান সেটা কত হয়। তাহলে 5 দাগের দেখো এটাকে আমরা লিখতে পারি 150 টাকার 1/2 অংশ সমান, দেখো এখানে যে আছে 150 টাকার 1/2, এই যে টাকার, এই টাকার মানে এর সম্পর্ক, তাহলে আমরা জানি এর মানে গুণ, তাহলে 150 গুণিত 1/2 টাকা। এরপর দেখো এই 2 নিচে আছে মানে 2 দিয়ে 150কে কাটাকুটি করবো আমরা। দেখো 2 দিয়ে 150কে যদি আমরা কাটি তাহলে এটা হবে 75। তোমরা এই 150কে 2 দিয়ে ভাগ করে দেখবে 75ই হবে, তাহলে এটা হবে 75 টাকা। এরপর দেখো এখানে বলা হয়েছে এই যে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে, তাহলে 150 টাকার 1/2 অংশ মানে কত বেরিয়েছে 75 টাকা। তার মানে এই 75 টাকা থেকে কত টাকা নিলে আর 30 টাকা পড়ে থাকবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি অতএব 75 বিয়োগ 30 সমান, এটা দেখো বিয়োগ করলে কত হবে 45 টাকা। এটা কেন হলো, দেখো আমাদের এই যে 75 টাকা যেটা বেরিয়েছে, এই 75 টাকা থেকে কোনো একটা টাকা আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিলে আমরা এই 30টা পাবো। তাই জন্য দেখো আমি এই 75 থেকে 30 টাকা বাদ দিয়েছি। 75 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই যদি আবার আমি 75 থেকে বাদ দিই তাহলে আমি এই 30টাই পাবো। তাই জন্য আমি এখানে 75 থেকে 30টা বাদ দিয়ে দিয়েছি। তাহলে দেখো 75 থেকে 30 বাদ দিতে হয়েছে 45, এই 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আজকের ভিডিওতে আমি 5-এর দাগ পর্যন্তই অঙ্কগুলো করে দেখালাম, বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখাবো। অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে বলো, অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। অঙ্কগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।